সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় কোন দুটি দেশের সবচেয়ে বেশি লাভবান হলো? অর্থাৎ মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ ইসরায়েল নাকি ইরান, কোন দুটি দেশের সবচেয়ে বেশি উপকার হলো বাশার আল আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে? আজকের এই বিষয়টা আমরা জানব। বাশার আল আসাদ সরকারকে টিকিয়ে রাখার সবচাইতে পেছনে যে দুটি দেশ অবদান রেখেছে, এক ইরান, দ্বিতীয় হচ্ছে রাশিয়া। এবং বাশার আল আসাদ সরকারের সবচাইতে শত্রু ভাবাপন্ন যে দেশগুলো আছে তার মধ্যে সবচাইতে বেশি হচ্ছে পার্শ্ববর্তী দেশ ইসরায়েল। এবং বাশার আল আসাদ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশল সেনাবাহিনী, সামরিক বাহিনী বিভিন্নভাবে সহযোগিতা করছে ইরান। এবং বাশার আল আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে ইরানের কিন্তু একটা ক্ষমতা সিরিয়া থেকে হারিয়ে গেল এবং ইসরায়েল সেই জায়গাটায় একটা সুযোগ গ্রহণ করলো এবং সিরিয়া তারা আরো আগ্রাসী মনোভাবে বা আগ্রাসীভাবে বিভিন্ন ধরনের বোমা হামলা চালিয়েতেছে। সাম্প্রতিক সময় সেই নিউজটা কিন্তু আমরা দেখছি। ইতিহাসের বিরলতম বোমা হামলা চালিয়েছে বাশার আল আসাদ সরকারের পতনের পরপরই কিন্তু ইসরায়েল। এবং বাফার জোন নামে যে জোনটা আছে এবং গোলান মালভূমি দখল করে নিয়েছে এই ইসরায়েল। এর আগে সিরিয়ায় বাশার আল আসাদ সরকার থাকার পর সেখানে ইরানের একটা প্রক্সি গ্রুপ ছিল, ইরানের মিলিটারি বাহিনীর সেখানে উপস্থিতি ছিল, অর্থাৎ তারা সামরিকভাবে সিরিয়ায় তাদের আধিপত্য দেখাইছে, যার কারণে ইসরায়েল সেখানে তাদের কোনো কার্যক্রম কিংবা ওইভাবে কোনো পরিচালনা করতে পারেনি। যেহেতু বাশার আল আসাদ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে এবং তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যে গোষ্ঠীটি সবচেয়ে বড় অবদান রাখছে হায়াত তাহরির আল শাম, এই গোষ্ঠীটি এবং ইরানের মধ্যে একটা মতবিরোধ আছে, শিয়া সুন্নির মধ্যে একটা মতবিরোধ থাকার কারণে তাদের উপকারটা এই দিক থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে ইসরায়েলেরই হইতেছে। কারণ কারণ সিরিয়ায় যে মিলিটারি ফোর্স ছিল ইরানের এবং হিজবুল্লাহকে ইরান যেভাবে সহযোগিতা করত সিরিয়া হয়ে লেবাননে তার বিভিন্ন অস্ত্র শস্ত্র যাইত এবং হামাসকেও তার প্রক্সি গ্রুপকে সাহায্য করতো ইরান এবং সিরিয়ায় একটা আধিপত্য বিস্তার করতো। এই আধিপত্যের হাত থেকে কিন্তু বাশার আল আসাদ সরকারের পতনের মধ্য দিয়েও ইরানের আধিপত্য রুদ্ধ হলো এবং ইসরায়েল সেখানে কিন্তু তাদের একটা বলয় সৃষ্টি করলো। এবং সিরিয়াও দেখা যাক কি হয়, ইসরায়েলি আগ্রাসনের প্রভাবে কি পড়ে, লেবানন কিংবা গাজার মতো পরিবেশ তৈরি করে হয় নাকি সেটাই দেখার বিষয়। এবং সিরিয়ার রাজনীতিতে কোন প্রভাব পড়বে, হায়াত তাহরির আল শামস কোন দিকে যাবে, ইসরায়েলের দিকে যাবে মনোভাবপূর্ণ কিংবা ইরানের সাথে ভালো সম্পর্ক তৈরি করবে, এর ভবিষ্যৎ জানা যাবে, এর ভবিষ্যৎ বলা যাবে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন, দেখুন কি হয় ইসরায়েলে এবং সিরিয়ার মধ্যবর্তী জায়গায়।